যখন কোনো একজন মানুষের মনের ভিতরটা প্রতিনিয়ত ভেঙে ভেঙে চুরমার করে দিয়ে স্বার্থ খুঁজেই ছেড়ে চলে যায়, অবশেষে সেই মানুষটির দিনও নিদারুণ কষ্টে কাটে। আরশের মালিক আমাদের রব জানেন কোন ব্যথা আমাদের ভিতর থেকে ভেঙে চুরে চুরমার করে দিচ্ছে প্রতিনিয়ত। চোখের পানি ঝরছে, মনটা ব্যাকুল হচ্ছে, তবু আপনার সকল ফয়সালা রবের উপরেই ছেড়ে দিন। তিনি আমাদের জন্য উত্তম পরিকল্পনাকারী। আপনিও নিশ্চয়ই উত্তম কিছুই পাবেন ইনশাআল্লাহ। মনোবিজ্ঞান অনুসারে যদি কোনো ছেলের একাধিক মেয়ে অর্থাৎ অনেকগুলো মেয়ের সাথে কথা বলার অভ্যাস হয়ে যায়, তাহলে সেই ছেলে কখনোই একজন মেয়ের প্রতি লয়াল হতে পারে না। এমনকি বিয়ের পরেও এই ছেলেগুলো স্ত্রীর সাথে লয়ালিটি মেনটেন করতে পারে না। এমনকি বিয়ের পরেও স্ত্রীকে আড়াল করে মেয়েদের সাথে কথা বলাটা কন্টিনিউ রাখে। এবার তো কিছু বলুন, কি বুঝলেন? সম্পর্কের মধ্যে অহেতুক ব্যস্ততা দেখানো, অবহেলা করা সম্পর্কের মধ্যে এতটাই ভাঙন সৃষ্টি করে যে এভাবে চলতে চলতে একটা সময় সম্পর্কের মানুষটি মন থেকেই উঠে যায়। মন থেকে উঠে গেলে, একবার উঠে গেলে সম্পর্ক যত ভালোই আর হোক না কেন, মনের মধ্যে আর কোনো টান থাকে না। যাকে ভালোবাসেন বেঁচে থাকতে তাকে বেশি বেশি ভালোবাসুন, তাকে আনন্দে রাখুন। যাকে ভালোবাসেন বেঁচে থাকতেই তাকে ভালো রাখুন, বেশি বেশি আনন্দ দেন। কারণ তাজমহল সবাই দেখতে পেলেও মমতাজ দেখে যেতে পারেননি। জীবন খুবই সংক্ষিপ্ত একটি সময়। মানুষের জীবন তাই চিরস্থায়ী নয়। চিরস্থায়ী আমাদের ভালো ব্যবহার। ততক্ষণ পর্যন্ত আপনি অন্যের কাছে ভালো যতক্ষণ আপনি মুখ বুজে চুপচাপ অন্যের কথাগুলো শুনবেন, কোনো উত্তর করবেন না। আপনার সাথে করে যাওয়া খারাপ ব্যবহার এবং ভুলগুলো মুখ বুজে সহ্য করবেন। আত্মসম্মানে আঘাত লাগলে কোনোভাবেই ফিরে তাকানো উচিত নয়। সে যতই আপন হোক, যতই মনের মানুষ হোক, সাধ্য থাকলে সেই স্থান ত্যাগ করা উচিত। দিনের কিছুটা সময় একান্তই আল্লাহর জন্যই ব্যয় করা উচিত, কারণ সেই সময়টাই হবে জীবনের জন্য উত্তম সময়। আপনার সমস্যা জেনেও, আপনার বিপদের দিন জেনেও যে মানুষটি আপনার দিক থেকে সহজেই স্বার্থে মুখ ফিরিয়ে নেয়, মেনে নিতে কষ্ট হলেও সেই মানুষটি আপনার আপন কেউ নয়। যে মানুষটি আপনার কষ্টের অনুভূতি বোঝে না, সেই মানুষটি আপনাকে ভালোবাসে না। সেই মানুষটিই তো আপনাকে অনেক বেশি ঠকিয়ে যাবে, যাকে আপনি অনেক বেশি বিশ্বাস করেন। আপনার যদি একা মনে হয় তবে আপনি সত্যিই একা। যারা বলেন মরার পরে যা হবার হবে তা নিয়ে ভাবি না, তাই আপনাকেই বলছি, কবর দেখেছেন? কবরের আযাব কি দেখেছেন? মৃত্যু মানে কখনোই মুক্তি নয়।